ফোরাত নদী জান্নাতের নদী। এই নদী পৃথিবীর শেষ প্রান্তে, এই নদী সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে আসছে। এই নদী তখনই শুকাবে যখন নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু বিপর্যয় একটা, এই নদীর ভিতর থেকে পানি শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণ নিয়ে পৃথিবীর মধ্যে যুদ্ধ শুরু হবে। যুদ্ধে 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে, মাত্র একজন মানুষ বেঁচে থাকবে। বর্তমানে যদি পানি শুকায় যায়, স্বর্ণের পাহাড় যদি ভেসে আসে, তাহলে মনে রেখে দেন বর্তমানে পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটি মানুষের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে। খাজা বাবা আজমির যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে পারে, তাহলে হুসাইন আল্লাহর দরবারে আরজি করার সাথে ফোরাত নদীর পথ পরিবর্তন হয়ে হুসাইনের শিবিরের ভিতরে ফোরাতের পানি চলে আসতো। উনি যদি আল্লাহর কাছে বলতেন, কিন্তু না বলেন নাই, সেদিন পানি খান নাই, পানি নেন নাই, পরিবারকে পানি দেওয়া হয় নাই, উনি অপেক্ষায় ছিলেন, পানি বিহীন শহীদ হয়েছেন। একটা কারণে আজকের মাহফিল যদি হুসাইন ওই দিন বিজয় হতো আর উনি ওই দিন পানি না পেয়ে শহীদ না হতো, তাহলে আজকের মাহফিল হতো না, আশিকদের চোখের পানি ঝরতো না, আর আশিকদের গুনাহ মাফ হতো না, আশিকদের জন্য জান্নাতের দরজা খুলে যেত না। শুধু হুসাইন শহীদ হয়েছে এই উম্মতকে নাজাতের জন্য, বেহেশতের রাস্তা দেখানোর জন্য। কথা বলুন ঠিক? কসবাবাসী খুব মনোযোগ দিয়ে, ওই ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে, সামনের পাহাড় বেশি উঠবে, পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। 100 জনে একজন বেঁচে থাকবে, 99 জন মারা যাবে। বর্তমানে মানুষ আছেন 800 কোটি। 100 কোটির মধ্যে মাত্র 1 কোটি বেঁচে থাকবে, 99 কোটি মানুষ মারা যাবে। তাহলে 800 কোটি মানুষের ভিতরে মাত্র সারা পৃথিবীতে 8 কোটি মানুষ বেঁচে থাকবে। বাকি সব মানুষ যুদ্ধ করতে করতে মারা যাবে। এই ঘটনাটা কিয়ামত আসার আগে ঘটবে দুনিয়াতে। ওই ফোরাত নদীকে কেন্দ্র করে, ওই ফোরাত নদীকে কেন্দ্র করে ঘটনা ঘটবে। ওই ফোরাতের তীরে হুসাইন অপেক্ষায় রইলেন, তার ছোট্ট বাচ্চাকেও সেই দিন পানি দেওয়া হয় নাই। আর এই ফোরাতের তীরে ওনাকে শহীদ করার পরে ওনার মাথা মোবারক আলাদা করে বেঈমানের দলেরা বর্ষার আগে বিদাইয়া আনন্দ মিছিল করতেছিল, বিজয় আনন্দ, বিজয়ের আনন্দ করতেছিল। দেহ মোবারক, জুব্বা মোবারক খুলে ফেললো। এই যে জুব্বা দেখেন, এই জুব্বাটা আজকের পোশাক না, আজকে এই জুব্বার ইতিহাস আপনাদেরকে বলে দিয়ে যায়। জুব্বার ইতিহাস আজকে শুনে যাবেন। এই জুব্বাটা কিন্তু আজকের পোশাক না। এই জুব্বাটা আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, জান্নাতি পাতা দিয়ে ওনার লজ্জা স্থান আবৃত করলেন। কিন্তু এটা কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আদম সুবহানার মাথায় একটা ব্রেন বুদ্ধি আল্লাহ পাক দিয়ে দিলেন, বেড়ার পশম দিয়ে। এগুলি পাবেন না, এগুলো একটা ক্লাস আগে বলছি, এগুলো শুনলে উপকার হবে। ছেলেরা এগুলো শোনো, খালি ফেসবুক সরকারের উচিত এই যে এটা বন্ধ করছে, এটা সারা জীবনের জন্য বন্ধ করে দিলাম। প্রধানমন্ত্রী দোয়া করতাম, কথা কর না কেন, ওনার জন্য দুরাকাত নামাজ পড়িয়া আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতাম যে উনি দেশে ফেসবুক বন্ধ করে দিচ্ছে। কি কথা ঠিক না? এটা বন্ধ করে দিলে আমার দেশের ছেলেরা ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে মাঠে নেমে যাবে, খেলাধুলা করবে, শরীর ভালো থাকবে। ও টাইম মতো 8টার সময়, 9টার সময়, 10টার সময় ঘুমাবে, সকালবেলা ঘুম থেকে উঠবে। আর এখন এমন অবস্থা হয়েছে শিফটি রাতে 1টা বাজে, ঘুমে তো 8টার সময়, 9টার সময়। ও বয়স শেষ হওয়ার আগে, 40 বছর আসার আগে, এই 25 বছর যাওয়ার পরেও ডায়াবেটিস ধরে যায়। আমি প্রধানমন্ত্রীকে একবারে 2 রাকাত নামাজ পড়ি, একবার ওনার জন্য দোয়া করতাম যদি ফেসবুক বন্ধ করে দিতে, একবারে চিরদিনের লেগে বাংলাদেশ নিষিদ্ধ করে দিই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়েন।
ভেড়ার পশম থেকে পশম সুতা বানাইয়া, কি আল্লাহ আকল দিলেন, ভেড়ার পশম থেকে সুতা বানাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জুব্বা বানাইলেন। জুব্বা বানাইলেন। এই তো জুব্বা শুরু হলো। আজও দেখেন আরবরা জুব্বা ছাড়ে না। ওরা হাজার হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশের সর্বোচ্চ ধনী যারা, বিভিন্ন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, 2-10টারে একজন ধনী আরবের কিনে নিতে পারে, সারা বাংলাদেশ কিনতে পারে, এরকম ধনী আরবে আছে। সারা বাংলাদেশ কেনার মতো তৌফিক এমন ধনী আরবে আছে, কিন্তু জুব্বা ছাড়ে না। একসাথে বলবেন না মারহাবা। আর আমরা কয়েকদিন পয়সা বলে হইলে এখান থেকে প্যান ছিঁড়ে যায়, এখান থেকে ফাইডে যায়, এখান থেকে উড়ে যায়, এখান থেকে কাইটে যায়। কত কোয়ালিটির ভাই, কোয়ালিটির শেষ নাই। ফ্যান নামতি নামতি হুতার নিচে নেমে যায়, ওটা আপনার ল্যাংট হয়ে গেছে। আপনার পরে রাস্তা দিয়ে ঘুরে, ওটা কোন কোয়ালিটির, পাগল না ছাগল বুঝিবে না, খয়রাতি না বিকারি, তাল বুঝে পাওয়া যায়। পয়সা একটু বলি ওর আর মাথা ঠিক কাজ করে। আরে আমার জাতীয় পোশাক তুই লুঙ্গি না পর্যন্ত পর, কি কথা কর না, এটা তো আমার জাতীয় পোশাক, এটা আমার জাতীয়তা। আমি যে বাংলাদেশি তার প্রমাণ হলো লুঙ্গি, একটা গামছা, এটা আমার জাতীয় পোশাক। তুমি এটা ধরে রাখো। আরবরা তাদের জাতীয় পোশাক কি, ওই যে বাবা আদম আলাইহিস সালাম ওই যে ফার্সে আজও পর্যন্ত ছাড়ে না, কোনদিনও আরবরা ছাড়ে না। এই আরবদের ইতিহাসে আজও পর্যন্ত হাসতে হবে রাহমাতুল লিল আলামিন জায়গাটা চিহ্নিত করে রাখছে। মসজিদের আপনার মেহরাব করে রাখা হয়েছে। ওই ছোট্ট মসজিদে নবীজি আসরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন। আসরের নামাজের পরে কাফেররা নবীকে আক্রমণ করল। হুজুরের দন্ত মোবারক ওই মসজিদের ওইখানে শহীদ হলো, উহুদের পাশে একবারে সাথে। অনেক এই আপনার মুআল্লিমরা নেয় না, খরচা হবে, সময় ব্যয় যাবে, এই জন্য ওরা নেয় না। এটা যদি আপনারা সুন্নি আলেমদের সাথে যান তো ওরা আপনাদেরকে খুঁটে খুঁটে দেখাবে এখানে দন্ত মোবারক শহীদ হয়েছে। তখন আপনার কাছে একটা আত্মতৃপ্তি লাগবে, ভালো লাগবে যে এখানে জায়গাটা দেখলাম। আপনার কাছে কষ্ট লাগবে, ব্যথা লাগবে। এই রাসূল কারীমের স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখলে আপনার কাছে একটা আত্মার একটা প্রশান্তি আছে। যাই হোক, যে কথা বলছিলাম, ওই মসজিদে বর্তমানে মসজিদ করা হয়েছে, আগেও ছিল। আল্লাহর নবী ওইখানে জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর হাবিবের দন্ত মোবারক কাফের আক্রমণ করলো, শহীদ হয়ে গেল। নবীজি একেবারে এমন অবস্থা হয়ে গেলেন, জিবরাইল আমিন এসে নবীকে নিয়ে গেলেন, সাথে কয়েকজন সাহাবীও রওনা হয়ে গেল। ওখান থেকে একটু দূরে উহুদ পাহাড়ের একেবারে পাশে বিরাট বড় পাথরের ফাঁকা, যেন মনে হচ্ছে উহুদ পাহাড় নিজের পাহাড়টাকে, পাথরটাকে ফাঁকা করে দিয়ে নবীর জন্য জায়গা করে দিয়েছে। ওই জায়গাতে নবীজিকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে কাফেররা আক্রমণ করলো। আল্লাহর হাবিবকে নিরাপত্তা দিতে যাইয়া নবীর একজন সাহাবী ছিল, তার নাম তালহা। এই সাহাবী একটু বয়ান আপনার মোটা তাজা দীর্ঘ দেহধারী ছিলেন। আল্লাহর নবী আহত, নবীজি রক্ত ঝরতেছে, পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কাফেররা পিছন দিক থেকে আক্রমণ করলো। তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের বুক পেতে দিলেন, ঢাল হয়ে গেলেন। বুক লক্ষ্য করে, শরীর লক্ষ্য করে কাফেররা আক্রমণ করতে লাগলো। একটা না, দুইটা না, ৭৯টা আঘাত হযরত তালহার শরীরে করা হলো। ৭৯টা আঘাত করার পরে এই সাহাবী জমিনের মধ্যে ঢলে পড়ে গেলেন। আল্লাহর নবীকে পাহাড়ের চূড়াতে ওই সেই পাথরের মাঝখানে নিয়ে যাওয়া হলো। সারা উহুদে ছড়িয়ে পড়লো, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে, নবী নাই। সারা উহুদে জারি হয়ে গেল, নবী নাই। ওইখানে আল্লাহ রাসূলকে গোপনে রাখা হলো জিবরাইল আমিনের সাথে, দামি দামি সাহাবীরা সাথে। সাহাবী শহীদ হয়ে গেল।
হাবিব ওই সাথে মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। প্রিয় নবীজির পঞ্চম মাথা মুবারক থেকে লোহার যে হেলমেটের ভিতরে লোহার করা ছিল, নবীজিকে আঘাত করা হয়েছে মাথার উপরে। আঘাতের কারণে নবীজির মাথা মুবারকের ভিতরে লোহার হেলমেটের করা ঢুকে গেল। হেলমেটের লোহার করা ঢুকে যাওয়ার পরে হেলমেট থেকে লোহার করাটা ছুটে গেল। আহারে, নবীজির মাথা মুবারকের মধ্যে এটা ঢুকে বসে আছে, বের করা যায় না। একজন সাহাবী কাছে দাঁড়াইয়া একটা কাপড় দিয়ে ধরে একটা টান দিয়ে লোহার কড়াটা বের করলেন বটে, কিন্তু তার দুইটা দাঁত ভেঙে জমিনের মধ্যে, উহুদের পাহাড়ের মধ্যে দাঁত ভেঙে পড়ে গেল। আল্লাহর নবী বললেন, তোমার কি হয়েছে? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছুই হয় নাই, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। রক্ত গড়িয়ে পড়ে সাহাবী মালিক ইবনে সানানা দৌড়ে এসে চিন্তা করলেন, যদি কাপড় দিয়ে নবীজির রক্ত মুবারক যদি মুছতে যাই আমি, তাহলে এই রক্ত মুবারক মুছতে গেলে ক্ষতর ভিতরে কাপড় লেগে নবীজি ব্যথা পাবে, কষ্ট হবে। এটাকে বলা হয় ড্রেসিং। ড্রেসিং যদি করতে যায় আল্লাহর হাবিবের কষ্ট হয়ে যাবে। সালাদ চট দিয়ে যদি রক্ত মুছতে যাই প্রিয় নবীর কষ্ট হবে না। আমার জিহ্বাটাকে আল্লাহ নরম করে বানাইছে, জিহ্বাখানা লাগাই দিয়ে হযরত মালিক ইবনে সানানা চেটে 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 রক্ত পান করতে লাগলেন। এমন সময় সাহাবীরা বলল, মালিক রে, তুমি কি জানো না রক্ত পান করা হারাম? মালিক ডাকতে বললেন, সাহাবীরা, আমি মালিকের জীবন থাকা অবস্থায় আল্লাহর হাবিবের রক্ত মুবারক আমি জমিনের মধ্যে পড়তে দেব না। উনি নিজে গিলে গিলে খেয়ে ফেলতে লাগলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুহাব্বতে জাতি। আল্লাহর নবী ডাকতে বলতেছে, সাহাবীরা রে, যদি তোমরা আল্লাহর জান্নাতি কোন মানুষ তোমরা দেখতে চাও, আমার মালিকের চেহারার দিকে তাকাও। আমার মালিক আল্লাহর জান্নাতি বান্দা। আমার রক্ত যা রক্তের সাথে মিশে গেল সে আল্লাহর জান্নাতি, সে কখনো জাহান্নামে যেতে পারে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রাসূলের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, জান্নাতি। আরো জোরে, জান্নাতি। হ্যাঁ, জান্নাতি। আল্লাহর হাবিবের আব্বা আম্মা জান্নাতি। আমার দেশে যারা বুকে হাত দিয়ে নামাজ পড়ে ওরা বলে তারা জাহান্নামী। কি বুঝলেন? এবার যদ্দুর পারে নদীর পিছনে নামাজ পড়ে, আপনার যত খাবার আছে ওরা খাওয়া, ও দোয়া মানে না। আপনি মরে যাবেন, একটা বারের জন্য আপনার দোয়া করবেন। যত খাবার আছে খাওয়া, অসুবিধা নেই, আপনারটা আপনি খাওয়াবেন, আমার কিন্তু পরে আফসোস করে যে আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামী মনে করতে পারে। এর চাইতে নেককারজনক আকীদা, নিকৃষ্ট মতবাদ পৃথিবীর মধ্যে কোনো মুসলমানদের ভিতরে হতে পারে না। কথা বল ঠিক কিনা? একবারে নিকৃষ্ট এক বেদাতি আকীদা, নিকৃষ্ট আকীদা, যা শয়তান পর্যন্ত ডরায়। আজাজিল পর্যন্ত এই কথা শুনলে ডরায় যে সর্বনাশ আমার উপর আল্লাহ আসমান থেকে নাযিল গজব এসে পড়ে। মালিক ইবনে সানানা কে নবীজি বললেন, দেখো তোমরা জান্নাতি মানুষের চেহারা দেখো। আমার রক্ত যার শরীরের মধ্যে লেগে গেল, মিশে গেল যার রক্তের সাথে, সে কখনো জাহান্নামে যেতে পারে না। আচ্ছা আপনারা বলেন, মালিক ইবনে সানানা আল্লাহর নবীকে মহব্বতে জাতি ভালোবাসার জন্য আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নিয়ে তিনি চলে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওনার উত্তর কি ছিল? যে আমি জিন্দা থাকতে আল্লাহর হাবিবের রক্ত মোবারক জমিনে পড়তে দেব না, কিন্তু মানুষের রক্ত পান করা শরীয়তে হারাম। গসলুল মালায়েকা, মদিনা শরীফ থেকে উহুদের পাহাড় দেখা যায়, দৌড়াই যাইতে হয়তো আধা ঘন্টা সর্বোচ্চ।
উনি গোসল করে উহুদে যাইতে পারতেন, কিন্তু গোসল ছাড়া উহুদে গেলেন। একটা বাক্য, রসুল নাই তো গোসল দিয়ে কি করবে? নবী বেঁচে নাই তো বেঁচে থেকে লাভ। আবার বুঝেন, আসরের পরে সময়ে নবীজি দন্ত মোবারক শহীদ হয়েছে, মাগরিবের কিছু সময় আগে তেনাকে পাহাড়ে নেওয়া হয়েছে। সারা রাত্রে সবাই জানে যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে, মদিনায় সংবাদ ছড়াই গেছে। সকালবেলা ফজরের সুবে সাদিকের সময় মদিনার মানুষ উহুদের দিকে দৌড়ায় আসতেছে, কিন্তু আল্লাহ নবী উহুদ পাহাড়ের ওই জায়গাটা যদি কোনোদিন যান তো রাত্রিবেলা যাবে, আল্লাহর বেহেশতের একটি ঘ্রাণ আসতে থাকে। আমি নিজে 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 রাত্রিবেলা দীর্ঘ সময় এখানে সালাত আদায় করেছি, দীর্ঘ সময় দোয়া করেছি, মিলাদ শরীফ করেছি, কান্নাকাটি করেছি। আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসে, পাথরের ভিতর থেকে বেহেশতের ঘ্রাণ আসে। কোথার থেকে আসে, কেমনে আসে, কেউ বলতে পারে। 1450 বছর পরেও যদি হাবিবে কিবরিয়া অবস্থান করার জন্য, জিবরাইল আমিন ওইখানে নবীকে সেবা করার জন্য ওই পাহাড়ের ওই অংশে প্রিয় নবীর রক্ত লাগার কারণে, নবীজির শরীর মোবারক লেগে থাকার কারণে যদি 1450 বছর পরেও আল্লাহর বেহেশতের ঘেরান আসে, যারা বলে রাসূল করিম আমাদের মতো, এদের মতো বিরাক্কেল আল্লাহর দুনিয়াতে আর কি। আমি তো বলে দিলাম রাত্রিবেলা, কেউ বেজার হবেন না বাবা, মনে কষ্ট দেওয়ার জন্য আসিনি, বাস্তবতা থেকে বলতেছি। কয়েক ঘন্টা সময় ওখানে বসে থাকছে, আসতে মন চায়, এমন সুঘ্রাণ আসতে লাগলো। আল্লাহু আকবার। জায়গাটা সিমেন্ট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, একটু জানালার মতো ঢাকা করা হয়েছে, ভিতরে ঢোকা যায় না। মাথা প্রবেশ করাইয়া নাক দিয়ে দেখলাম যে পাথরের ভিতর থেকে ঘ্রাণ আসতেছে, আল্লাহর মিশকের ঘ্রাণ আসতেছে। এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর কোন আতরে পাই। 1450 বছর, 1450 বছর। প্রিয় উপস্থিতি, এর কোন ব্যাখ্যা নাই। বাস্তবতা না গেলে বুঝবেন না এটা কি। এই জন্য আল্লামা ইকবাল বললেন, কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল আল্লাহর নবীর ভালোবাসা। কবি কাজী নজরুল ইসলাম, বাংলার কবি, কত চমৎকার করে সুন্দর করে তিনি লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেছে সে। আল্লাহুম্মা সাল্লি মাহফিলের হাওয়া যাওরে উরে মদিনায়, আমাদের দুরূদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদেরকে কারবালার দিকে নিয়ে যাই। চরম একটা বাস্তবতার সামনে আজ আপনাদেরকে দাঁড়া করাবো, খুব মনোযোগ দিবেন। ছোট বড়, মহিলা পুরুষ, যে যে মত, যে যে দল করেন, আমাদের রাসূল একজন। কথা বল ঠিক কি? রাসূল আমাদের একজন, আমরা এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উনি সব নবীদের সেরা, কোনো সন্দেহ আছে? উনি আল্লাহর হাবিব, কোনো সন্দেহ আছে? উনি মেহেশরের কঠিন মাঠের মাকাম মাহমুদ ওয়ালা, কোনো সন্দেহ আছে? উনার হাতে হাউজে কাউসারের বিয়ালা, কোনো সন্দেহ আছে? উনি সৃষ্টির সেরা, কোনো সন্দেহ আছে? উনি আল্লাহর পরেই মর্যাদা ওয়ালা, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ। মনোযোগ দিয়ে আপনাদেরকে এক জায়গায় নিয়ে গেছে, শাহাদাতে কারবালার মাঠ, সকাল 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শিবিরে আযান করল, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। খুব মনোযোগ, ইমাম শিবিরে আযান করল, ওনার সঙ্গী 72 জন, মহিলা সহ 100 জন, প্লাস মাইনাস হতে পারে, কম বেশি হতে পারে। ওদিকে আর একটা আযান করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই 72-এর দলে আযান হলো, সামনে আরেকটা দল আছে 22,000, সেখানে আযান। কোন আযান হক বলেন তো? হুসাইনি না ইয়াজিদি? একসাথে বলেন। যদি আপনি বলেন হুজুর হুসাইনি হক, তাহলে আমি বলবো হুসাইনের ভিতরেও কালেমা আছে, ইয়াজিদের মধ্যে কালেমা সেই। আপনি বলতেছেন এ হক ও বেহক, কিন্তু কালেমা তো একটা। আপনি বলতেছেন হুজুর হুসাইনি হক, ইয়াজিদি বেহক। আমি বলবো হুসাইনি যে কোরআন, ইয়াজিদেরও সেই কোরআন। ব্যাখ্যা পরে দিতেছি, বুঝে যান। কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা ইনশাআল্লাহ কিছু সময় বসেন। আমি দীর্ঘ সময় হজে ছিলাম, তো ওইখানে দিয়েছি, আমার ওই শুট হয়। বাংলাদেশে আসার পরে দীর্ঘদিন অসুস্থতায় ভুগতেছি, যার কারণে একটু ঠান্ডা সমস্যা বেশি আছে। ইনশাআল্লাহ অসুবিধা নেই, আল্লাহ যাতে সাহায্য করেন, আপনাদেরকে যাতে কিছু শুনাইতে পারে। আমার ওয়াজ আমি কোনো মানুষকে খুশি করার জন্য করি না, সত্য কথা। আমার জীবনে কোনোদিন আসে নাই যে আমি এখানে ভালো ওয়াজ করলে ভালো দাওয়াত পাবো, এই চিন্তায় আমি কোনোদিন ওয়াজ করি। আমার মন থেকে কোনোদিন আসেও না, কোনোদিন মন থেকে আসে নাই যে আমি এখানে ভালো ওয়াজ করলে, একবারে সেরকম করলে মানুষ আমার আর 10টা দাওয়াত দেয়। অনেকে বলে হুজুর ওয়াজ ঢাকা লাগলে আরো 10টা দাওয়াত করে, আমাকে দাওয়াতের আসে ওয়াজ করে। কিন্তু আল্লাহর রহমতে ইখলাসের সাথে করি বিদায় মানুষ আমার এত পরিমাণে দাওয়াত দেয়, দাওয়াত আমি ঠেলে সারতে। ইনশাআল্লাহ খুব মনোযোগ দিন। সব কাজে ইখলাস থাকলে আল্লাহ এই বেনিফিটটাকে বহু করে বাড়ায়। আপনার এখানে আজকে 1 টাকারও নেই, সোহাদায়ে জোরে বলে, সোহাদায়ে কারবালা, সোহাদায়ে কারবালা, সোহাদায়ে কারবালা বলে। এখানে তাদের মহব্বতে কেন আসছেন? ওনাদেরকে ভালোবাসলে কি না আল্লাহ রাসূল বলতেছে। ওটা পরে যেতেছি, ব্যাখ্যাটা পরে যেতেছি। প্রিয় নবী বললেন আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার 2 জন বংশধর। আমাদের বংশ আসলো ছেলে থেকে, আমাদের পেয়ারা নবীর বংশ হলো মেয়ে থেকে। আল্লাহ নবী যেইভাবে শরীয়ত চাইছেন আল্লাহ সেইভাবে শরীয়ত করে দিয়েছেন। আমাদের বংশ ছেলে থেকে, আর আমাদের পেয়ারা নবীর বংশ আসলো মেয়ে থেকে। আল হাসানু আল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার 2 জন বংশধর। মানে হাব্বাহুমা, ওদেরকে যারা ভালোবাসবে, নবী বলেন ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকের মাহফিল সাহাবায়ে কেরামকে ভালোবাসার কারণে, ভালোবাসাটা
ভালোবাসাটা শুধু কারবালায় নাই, এই ভালোবাসাটা কারবালা হয়ে মদিনায় চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভালোবাসাটা এখন কারবালায় নাই, ভালোবাসাটা কারবালার জন্য, আওলাদে রাসূলের জন্য। কিন্তু ভালোবাসা ওইখানে না। নবী বলতেছেন ওইখান থেকে যদি ভালোবাসো, মানে হাব্বাহুমা, আমার হাসান আর হুসাইনকে যদি ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, তোমরা আমি নবীকে ভালোবাসবে। ভালোবাসা শুধু মদিনায় থাকবে না, নবী বলতেছেন ভালোবাসাটা ট্রান্সফার হয়ে যাবে। ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, আহাব্বাহুল্লাহ, সে আরশের মালিকরে ভালোবাসবে। ভালোবাসা ট্রান্সফার হয়ে মদিনা থেকে আরশে মুআল্লায় চলে গেল। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? আজকের ভালোবাসাটা কি এইখানে আছে না আসমানে চলে গেছে? আরশে মুআল্লাতে চলে গেছে। শুধু এখানে শেষ না, আল্লাহর নবী এই ভালোবাসার বিনিময়টাকে ট্রান্সফার করে দিলেন। আল্লাহর নবী চালান দিয়ে দিলেন কোথায়? ওমান হাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসে, আদখালাহু জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি 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 বানায় দেয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কত যে নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার খাবে আসো না। এই সুর যদি শুনে থাকো, একবার খাবে আসো না। আইসা লাভ হয়েছে না লস? জোরে বলে লাভ আছে। কেউ যদি মনে করে যে বেদাতি মাহফিল, কপালের উপর ঢাড়া পড়ছে, বাকি যদি কথা কয়ে লাভ নাই। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী কপালের উপরে ঠাড়া পড়ছে, তার বাস্তব প্রমাণ হাদিসের পরের লাইনে আসে। তাদেরকে যারা কষ্ট দেবে, ফাকাদ আবগাদানি, মূলত তারা আমি নবীকে কষ্ট দেবে। তাদের গলায় যারা ছুরি চালাবে, মূলত আমি নবীর গলায় ছুরি চালাবে। তাদের গায়ে যারা বর্ষার আঘাত করবে, মূলত আমি নবীকে তারা বর্ষার আঘাত করবে। তাদেরকে যারা ভয় দেখাবে, মূলত আমি নবীকে তারা ভয় দেখাবে। তাদেরকে যারা পানির কষ্ট দেবে, মূলত আমি নবীকে তারা পানির কষ্ট দেবে। তাদেরকে যারা তৃষ্ণার্ত রাখবে, মূলত আমি নবীকে তারা তৃষ্ণার্ত রাখবে। ওমান আবগাদানি ফাকাদ আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দেবে তারা মূলত আল্লাহকে কষ্ট দেবে। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যারা আল্লাহকে কষ্ট দিবে, এই কষ্টের লাস্ট বেনিফিট আমার মালিক তাকে জাহান্নামী 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 বানাবে। এই জন্য বললাম, বেদাতের দোহাই দিয়ে কেউ যদি সুহাদে কারবালা মাহফিল থেকে চলে যায়, বুঝতে হবে কপালের মধ্যে ঠাড়া পড়ছে। কি কথা বলে? এই কথা বলেন, জোরে বলেন। আমার ভাষায় না নবীর ভাষা, আমার ভাষায় না আল্লাহ রসুলের ভাষা, আল্লাহ রসুলের। এই জন্য সব জায়গায় আঙ্গুল দিতে হয়, সব জায়গায় আঙ্গুল দিতে হয় না। কাঠে আঙ্গুল দিতে পারবেন, কিন্তু কারেন্টের তারে আঙ্গুল দিতে পারবেন না। এই জায়গায় আঙ্গুল দিলে বিপদ। আপনি গিলাসে আঙ্গুল দিতে পারবেন, কিন্তু আগুনে আঙ্গুল দিতে পারবেন না। পানিতে আঙ্গুল ঢুকাইতে পারবেন, কিন্তু আগুনে আঙ্গুল ঢুকাইতে পারবেন না। সব জায়গায় আঙ্গুল দিতে যাবেন না, তা না হলে মহা বিপদ। এই বিপদ থেকে বাঁচার কোন রাস্তা নাই। আবার বলি, খুব মনোযোগ দিবেন। হুসাইনি শিবিরেও কালেমা, ইয়াজিদ শিবিরেও কালেমা। হুসাইনি শিবিরেও কোরআন, ইয়াজিদ শিবিরেও কোরআন। হুসাইনি শিবিরে নামাজ, ইয়াজিদ শিবিরেও নামাজ। হুসাইনি শিবিরে আযান, ইয়াজিদ শিবিরে একই আযান। হুসাইনি শিবিরে যে ফাতিহা, ইয়াজিদ শিবিরে একই ফাতিহা। হুসাইনি শিবিরে যে যাকাত, ইয়াজিদ শিবিরে একই যাকাত। হুসাইনি শিবিরে যে রোজা, ইয়াজিদ শিবিরে সেই রোজা। হুসাইনি শিবিরে যে হজ,
ইয়াজিদ শিবিরে একই হক, তাহলে আপনারা বললেন ওরা বেহক এরা হক। কোন কারণ? একটা কারণে। কয় কারণ? যদি বলেন কয় কারণ? কারণটা কি? হুব্বে রাসূল, নবীর ভালোবাসা মূল কারণ ছিল। বলে ওদেরও তো সিফাতি মোহাব্বত আছে, কিন্তু মোহাব্বতের জাতি নাই। আপনাদেরকে এখন প্রশ্ন করি, আপনারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে বর্ষা নিক্ষেপ করেন, যদি বলা হয় ওনার রওজা শরীফের দিকে আপনি ঢিল ছুঁড়ে মারেন, পারবেন? একসাথে বলেন। যদি 100 কোটি টাকা দিই? কারণ আপনি জানেন টাকা আমার আজ আছে কাল, হায়াত আমার এখন আছে, 1 সেকেন্ড পরে নয়। কিন্তু হুসাইনের রওজা মুবারকের দিকে যদি ঢিল ছুঁড়ি, আমার ইহ পরকাল সব বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই ভয়ে 1000 কোটি টাকা দিলেও আপনি ঢিল ছুঁড়ে মারবেন। এটার নাম মোহাব্বতের জাতি। মোহাব্বতে এই মোহাব্বতটা ইয়াজিদ শিবিরের থাকার কারণে হুসাইনি পরিবারের উপরে অকথ্য জুলুম তারা করেছে। আহারে, জুলুমের শেষ কোথায়? এত কঠিন জুলুম তারা করলো। ঘটনার মাধ্যমে একটা ঘটনা শোনাই। আমি বেশি কারবালার লম্বা ওয়াজ আপনাদেরকে শোনাবো না, শুনে যাবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে, মানুষ মরে যাওয়ার পরে তার সাথে আর কোনো শত্রুতা থাকে না। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ মারা গেছে, মরে যাওয়ার পরে তার সাথে আর কোনো শত্রুতা নাই। আপনি তার দুর্নাম করার কোনো প্রয়োজন নাই, তার বদনাম করার প্রয়োজন নাই। সে মারা গেছে, সে আল্লাহর কাছে চলে গেছে। এখন ফয়সালা যিনি করবেন তিনি আমার আল্লাহ। এই জন্য মরা মানুষের সমালোচনা করা নিষেধ। মনোযোগ দিবেন বাবাজি, খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনে যাবেন। ইমাম হুসেইন শহীদ হয়ে যাবার পরে ওরা ক্ষান্ত হয় নাই, ওনার দেহ মুবারক থেকে মাথা মুবারক কেটে ফেলে দেওয়া হলো। আহা, একটু চিন্তা করবেন, মাথা মুবারক আলাদা করে ফেলা হলো, দেহ মুবারক আলাদা করা হলো, মাথা মুবারক বর্ষার আগে ঝুলাইয়া তারা আনন্দ করতে লাগলো। কারবালায় বিজয় আনন্দ করতে লাগলো, বিজয়ের আনন্দ করতে লাগলো। এমন একজনের মাথা মুবারক যার নানার কালেমার সাক্ষ্য দিয়ে তারা আযান দিল, যার নানার কালেমার সাক্ষ্যর কারণে তারা এই দুনিয়াতে হেদায়েতের রাস্তা খুঁজে পাইল। যার নানার কালেমার সাক্ষ্যর কারণে তাদের পূর্বপুরুষরা হেদায়েত পেয়েছিল। যে ফোরাত নদী পানি তারা হুসাইনি পরিবারকে দেয় নাই, মনোযোগ দিবেন, এই ফোরাত নদী দুনিয়ার কোন নদী না। এই ফোরাত নদীর উৎসটা হলো আল্লাহর জান্নাত থেকে। যে একটা গাছ আছে, গাছের নাম হচ্ছে আপনার সিদরাতুল মুনতাহার বড়ই গাছ। এই বড়ই গাছের তলদেশ থেকে আর এক বর্ণনায় আসছে জান্নাতুল ফিরদাউস থেকে এই নহরটা এসেছে। একটা নদীর নাম ফোরাত, আর একটা নদীর নাম নীল নহর। এই দুইটা নদীর উৎস হলো আল্লাহর জান্নাত থেকে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য নদী কখনো শুকায় না। পৃথিবীর সব নদী শুকাবে, এই দুইটা নদী শুকাবে। পৃথিবীর সব কুয়া শুকাই যাবে, কিন্তু কয়েকটা কুয়া পৃথিবীতে শুকাবে না। একটা জমজম কুয়া, আর একটা বীরে শিবা, আর কয়েকটা কুয়া আছে যে কুয়ার ভিতরে আল্লাহ নবী থুতু মুবারক ফেলেছে। এই কুয়া কোনোদিন শুকাবে না। বন্ধু মনোযোগ দিবেন, অ্যাটেনশন। ছেলেপেলেরা, ছোট ছোট বাচ্চারা বসো বসো, বসে পড়ো বাবা, বসে পড়ো, বসে পড়ো। ছোট বাচ্চা যারা আছে তোমরা বসে পড়ো, ছোটরা বসে পড়ো। বসো তোমরা, বসো, বসলে ভালো লাগবে।
তোমাদের এই বয়সে আমরা কত বসে বসে ওয়াজ শুনছি, কিছু শুনলে কিছু শিখা যায়। আপনি যেটা এই মনে করেন যে 10 দিন পড়ে না পাবেন, আজকে শুনে আপনি আমার কাছ থেকে ক্লাস নিয়ে গেলে সেটা আপনি পাইছেন। পড়ার সাথে শোনার কথা মনে থাকে বেশি। অনেকে দেখবেন পরে মনে থাকে না, কিন্তু শুনলে মনে থাকে। তো শোনাটা মনে থাকবে, এগুলি জানার বিষয় আছে। আপনি ফরাত নদী আল্লাহ জান্নাত থেকে এটা নহর সৃষ্টি হয়েছে, এই হাদিস পড়তে পড়তে আপনার কয়েক হাজার হাদিস পড়ার পরে আপনি পাবেন। আমরা 20 বছর পড়তে পড়তে এগুলো পেয়েছি। ফরাত নদী জান্নাতের নদী। এই নদী পৃথিবীর শেষ প্রান্তে, এই নদী সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতর আসছে। এই নদী তখনই শুকাবে যখন নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু বিপর্যয় একটা, এই নদীর ভিতর থেকে পানি শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণ নিয়ে পৃথিবীর মধ্যে যুদ্ধ শুরু হবে। যুদ্ধে 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে, মাত্র 1 জন মানুষ বেঁচে থাকবে। বর্তমানে যদি পানি শুকিয়ে যায়, স্বর্ণের পাহাড় যদি ভেসে আসে, তাহলে মনে রেখে দেন বর্তমানে পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটি মানুষের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে। রাশিয়া আমেরিকা যুদ্ধ শুরু হবে। 2 বেল্ট, পৃথিবীর বেল্ট কিন্তু এখন 2টি। একটা হলো রাশিয়ান বেল্ট আর একটা হলো মার্কিন বেল্ট। যদি একবার আমেরিকার রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধেই যায়, তাহলে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, পারমাণবিক যুদ্ধ বেঁধে যাবে। যার যত পারমাণবিক অস্ত্র আছে, বোমা আছে, মারতে থাকবে। একটা পর্যায়ে পৃথিবী বর্তমান সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কত মানুষ মরে যাবে তার কোনো হিসাব নাই। পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, এই নদী শেষ হয়ে যাবে। নদীর নাম কি? ফোরাত। নদীর নাম কি? আসছে কোথার থেকে? জান্নাত থেকে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আর জান্নাত থেকে আসলো কার উসিলা? আমার রাসূলের উসিলা। কিন্তু তার দৌহিত্ররা ওই ফোরাতের পরে আজকে পানি পায় না। বুঝে যেতে হবে, তার দৌহিত্রটাই ফোরাতের তীরে পানির অপেক্ষায় কাতর ভাবে তাকিয়েছে, কিন্তু পানি দেয় নাই। খাজা বাবা আজমির যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে পারে, তাহলে হুসাইন আল্লাহর দরবারে আরজি করার সাথে ফোরাত নদীর পথ পরিবর্তন হয়ে হুসাইনের শিবিরের ভিতরে ফোরাতের পানি চলে আসতো। উনি যদি আল্লাহর কাছে বলতেন, কিন্তু না বলেন নাই, সেদিন পানি খান নাই, পানি নেন নাই, পরিবারকে পানি দেওয়া হয় নাই, উনি অপেক্ষায় ছিলেন, পানি বিহীন শহীদ হয়েছেন। একটা কারণে আজকের মাহফিল যদি হুসাইন ওই দিন বিজয় হতো আর উনি ওই দিন পানি না পেয়ে শহীদ না হতো, তাহলে আজকের মাহফিল হতো না, আশিকদের চোখের পানি ঝরতো না, আর আশিকদের গুনাহ মাফ হতো না, আশিকদের জন্য জান্নাতের দরজা খুলে যেত না। শুধু হুসাইন শহীদ হয়েছে এই উম্মতকে নাজাতের জন্য, বেহেশতের রাস্তা দেখানোর জন্য। কথা বলুন ঠিক? ওনাকে যারা ভালোবাসবে তারা হাসতে হাসতে জান্নাত। কসবাবাসী খুব মনোযোগ দিয়ে, ওই ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে, সামনের পাহাড় বেশি উঠবে, পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। 100 জনে 1 জন বেঁচে থাকবে, 99 জন মারা যাবে। বর্তমানে মানুষ আছেন 800 কোটি। 100 কোটির মধ্যে মাত্র 1 কোটি বেঁচে থাকবে, 99 কোটি মানুষ মারা যাবে। তাহলে 800 কোটি মানুষের ভিতরে মাত্র সারা পৃথিবীতে 8 কোটি মানুষ বেঁচে থাকবে, বাকি সব মানুষ যুদ্ধ করতে করতে মারা যাবে। এই ঘটনাটা কিয়ামত আসার আগে ঘটবে দুনিয়াতে। ওই ফোরাত নদীকে কেন্দ্র করে, ওই ফোরাত নদীকে কেন্দ্র করে ঘটনা ঘটবে। ওই ফোরাতের তীরে
হুসাইন অপেক্ষায় রইলেন, তার ছোট্ট বাচ্চাকেও সেই দিন পানি দেওয়া হয় নাই। আর এই ফোরাতের তীরে ওনাকে শহীদ করার পরে ওনার মাথা মোবারক আলাদা করে বেঈমানের দলেরা বর্ষার আগে বিদাইয়া আনন্দ মিছিল করতেছিল, বিজয় আনন্দ, বিজয়ের আনন্দ করতেছিল। দেহ মোবারক, জুব্বা মোবারক খুলে ফেললো। এই যে জুব্বা দেখেন, এই জুব্বাটা আজকের পোশাক না, আজকে এই জুব্বার ইতিহাস আপনাদেরকে বলে দিয়ে যায়। জুব্বার ইতিহাস আজকে শুনে যাবেন। এই জুব্বাটা কিন্তু আজকের পোশাক না। এই জুব্বাটা আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, জান্নাতি পাতা দিয়ে ওনার লজ্জা স্থান আবৃত করলেন। কিন্তু এটা কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আদম সুবহানার মাথায় একটা ব্রেন বুদ্ধি আল্লাহ পাক দিয়ে দিলেন। বেড়ার পশম দিয়ে, এগুলি পাবেন না, এগুলো একটা ক্লাস আগে বলছি, এগুলো শুনলে উপকার হবে। ছেলেরা এগুলো শোনো, খালি ফেসবুক সরকারের উচিত এই যে এটা বন্ধ করছে, এটা সারা জীবনের জন্য বন্ধ করে দিলেন। প্রধানমন্ত্রী দোয়া করতাম, কথা কর না কেন, ওনার জন্য বুরাকাত নামাজ পড়িয়া আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতাম যে উনি দেশে ফেসবুক বন্ধ করে দিচ্ছে। কি কথা ঠিক না? এটা বন্ধ করে দিলে আমার দেশের ছেলেরা ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে মাঠে নেমে যাবে, খেলাধুলা করবে, শরীর ভালো থাকবে। ও টাইম মতো 8টার সময়, 9টার সময়, 10টার সময় ঘুমাবে, সকালবেলা ঘুম থেকে উঠবে। আর এখন এমন অবস্থা হয়েছে শিফটি রাতে 1টা বাজে, ঘুমে তো 8টার সময়, 9টার সময়। ও বয়স শেষ হওয়ার আগে, 40 বছর আসার আগেই এই 25 বছর যাওয়ার পরেও ডায়াবেটিস ধরে যায়। আমি প্রধানমন্ত্রীকে একবারে 2 রাকাত নামাজ পড়ি, একবার ওনার জন্য দোয়া করতাম যদি ফেসবুক বন্ধ করে দিতে, একবারে চিরদিনের লেগে বাংলাদেশ নিষিদ্ধ করে দিত। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়েন। আদম আলাইহিস সালাতুস সালাম নেমে আসলেন তিনি দুনিয়াতে ভেড়ার পশম থেকে, পশম সুতা বানাইয়া, কি আল্লাহ আকল দিলেন, ভেড়ার পশম থেকে সুতা বানাইয়া আদম আলাইহিস সালাতুস সালাম জুব্বা বানাইলেন। জুব্বা বানাইলেন। এই তো জুব্বা শুরু হলো। আজও দেখেন আরবরা জুব্বা ছাড়ে না। ওরা হাজার হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশের সর্বোচ্চ ধনী যারা, বিভিন্ন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, 2-10টারে একজন ধনী আরবের কিনে নিতে পারে, সারা বাংলাদেশ কিনতে পারে, এরকম ধনী আরবে আছে। সারা বাংলাদেশ কেনার মতো তৌফিক এমন ধনী আরবে আছে, কিন্তু জুব্বা ছাড়ে না। একসাথে বলবেন না মারহাবা। আর আমরা কয়দিন পয়সা বলে হইলে এখান থেকে প্যান ছিঁড়ে যায়, এখান থেকে ফাইডে যায়, এখান থেকে উড়ে যায়, এখান থেকে কাইটে যায়। কত কোয়ালিটির ভাই, কোয়ালিটির শেষ নাই। ফ্যান নামতি নামতি হুতার নিচে নেমে যায়, ওটা হাফ লেংথ হয়ে গেছে, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে। ওটা কোন কোয়ালিটির, পাগল না ছাগল বুঝি না, খয়রাতি না বিকারি, তাল বুঝে পাওয়া যায়। পয়সা একটু বলি ওর আর মাথা ঠিক কাজ করে। আরে আমার জাতীয় পোশাক তুই লুঙ্গি না পর্যন্ত পর, কি কথা কর না, এটা তো আমার জাতীয় পোশাক, এটা আমার জাতীয়তা। আমি তো বাংলাদেশি, তার প্রমাণ হলো লুঙ্গি, একটা গামছা, এটা তো জাতীয় পোশাক। তুমি এটা ধরে রাখো। আরবরা তাদের জাতীয় পোশাক কি, ওই যে বাবা আদম আলাইহিস সালাম ওই যে ফার্সে আজও পর্যন্ত ছাড়ে না, কোনদিনও আরবরা ছাড়ে না। এই আরবদের ইতিহাসে আজও পর্যন্ত বুঝছে। খুব মনোযোগ দিয়ে। আর নারীদের জন্য হযরত আম্মা জান হাওয়ার জন্য তিনি একটা কামিজ বানাইলেন, আর একটা ওড়না বানাইলেন। কামিজ মেয়েদের জন্য প্রথম পোশাক হলো কামিজ এবং ওড়না। এই 2টা পোশাক আদম আলাইহিস সালাম আম্মা জানের জন্য বানাইলেন। খুব মনোযোগ দিবেন। এটা আদম আলাইহিস সালামের পোশাক বানালেন, জুব্বা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জুব্বা খুলে ফেলে দিয়ে ইয়াজিদ বাহিনী তার দেহ মোবারক আবৃত করে দিয়ে, জুব্বা খুলে ফেলে দিয়ে তার দেহ মোবারক বের করে নিয়ে তারা 1টা 2টা না 70টা ঘোড়া তারা সিরিয়াল করল।
আপনারা জানেন যুদ্ধের ঘোড়াগুলি, যে ঘোড়াগুলি মাল টানে অথবা কাজ করে অথবা যুদ্ধের জন্য দৌড়ের জন্য ব্যবহার করা হয়, এই ঘোড়ার পায়ের নিচে লোহা দিয়ে আপনার ব্যবহার করা হয়, পায়ের নিচে খুরের নিচে লোহা ব্যবহার করা হয়, যাতে খুঁটটা ভেঙে না যায়, ছিঁড়ে না যায়, ফেটে না যায়, ঘোড়া যাতে পড়ে না যায়। যুদ্ধের ঘোড়াগুলি সিরিয়াল করে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের উপরে পেঁয়াজ শিবিরের সৈন্যরা দেহ মোবারকের উপরে ঘোড়া দাঁড়াইতে লাগলো। ঘোড়ার পায়ে আঘাতে আঘাতে দেহ মোবারক থেকে গোশত চামড়া গুলি খসে খসে পড়তেছিল। কারবালার ময়দানে করুণ দৃশ্যটা দেখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কন্যা, আরে জান্নাতের সদস্য হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের এই করুণ অবস্থা দেখে সহ্য করতে না পেরে দৌড়ায় আসলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া তিনি কাঁদতে লাগলেন আর ডাকতে লাগলেন, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা। ওগো নানাজান, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মত কেমন ব্যবহার করতেছে। যাদের গলায় শরীরে আপনি মাছি মশা বসতে দেন নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য হয় না, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাবার খাও নাই। ঠিক তখনই ইবনে আব্বাস আল্লাহর ঘরের সঙ্গে হেলান দিয়ে, কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন আসরের নামাজের পরে। স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে। প্রিয় নবীজির হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহর নবীর গা মোবারকে জুব্বা মোবারকে ধুলাবালি লাগা, নবীজির চুল দাড়ি মোবারক এলোমেলো। নবীজি কাঁদতেছিলেন আর কাবা দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন। ইবনে আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে এরকম কাঁদতে দেখি নাই গো নবীজি। আপনার গা মোবারকে ধুলাবালি কেন? আপনার চুল দাড়ি মোবারকে এলোমেলো কেন? আপনার হাত মোবারকে রক্ত কেন? আপনি এইভাবে কাঁদেন কেন? কেন নবী দৌড়ায় মক্কার দিকে আসেন? নবীজি ডেকে বলেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমার হুসাইন আর দুনিয়াতে নাই রে, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবীজি কারবালায় হুসাইনের পাশে ছিল। হুসাইনের রক্তগুলি, সাথীদের শহীদদের রক্তগুলি নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস মক্কায় খবর দাও আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন জান কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নয়া শিব ফিরে নানা, আর নয়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি
সালাম রাখেরি সালাম ওহে নানা জান আপনার হুসাইন জান কারবালার ময়দান গোলামা কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা জবান খুলে মাওলানা প্রিয় কসবাবাসী হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, ওনার সাথীরা শহীদ। সবার দেহ মোবারক থেকে মাথা কেটে নিয়ে যাওয়া হলো, সবার দেহ থেকে মাথা কাটা হলো, মাথাগুলি কেটে কেটে তারা নিয়ে গেল। সেই দিন তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক দাফন করে দিয়ে ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার মাঠেরা ভরে দিল। একটু মনোযোগ দিয়ে ফোরাত থেকে পানি এনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক দাফন করে দিয়ে সারা কারবালা থেকে কারবালা ভরে ভরে পানি ছেড়ে ছেড়ে দিয়ে মাটিগুলি সমান করে দিল, যাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর কোন জায়গা দুনিয়ার মানুষ কোনোদিন খুঁজে না পায়। ওদের চিন্তা ছিল হুসাইনের কবর যাতে খুঁজে না পাওয়া যায়, ওনার মাজার যাতে কোনোদিন খুঁজে পাওয়া না যায়, সেই জন্য তারা মাটি সমান করে দিয়ে পানি দিয়ে তারা একবার সমান করে দিল, যাতে হুসাইনের মাজার কোথাও খুঁজে না পাওয়া যায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল ভিন্ন। ওরা যদিও শত্রুতা করেছে, যদি ওদের সিদ্ধান্ত ভিন্ন, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আলাদা। একসাথে বলা যায় আল্লাহু আকবার। এখানে একটা চমৎকার ঘটনা আছে, খুব মনোযোগ দিয়ে উহুদের সাথে মিলে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক মাটির নিচে, কবর কোথায় কোনো চিহ্ন নেই। সারা এলাকায় কবরের চিহ্ন হারিয়ে ফেললো, পানি দিয়ে সমান করে দিয়েছে যাতে কোথাও কবরের চিহ্ন খুঁজে পাওয়া যায়। ওরা চলে গেল। এক বেদুইন আশিক রসুল, ওই যে আগে বলছি এশকে রসুল কলিজার ভিতর থেকে যার আসে, ওটা টাকা দিয়ে কিনা যায় না, টাকা দিয়ে কেনা যায় না, দলিল দিয়ে বুঝানো যায় না, দলিল দিয়ে বুঝানো যায় না, টাকা দিয়ে কেনা যায়। এটা আল্লাহ যারা দয়া করে তার কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দেয়, মনোযোগ দিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক মাটির নিচে, বেদুইন শুনতে পারছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ। বেদুইন দেরি করলেন না, সুদূর মরুভূমির ভিতর থেকে রওনা হয়ে গেলেন। মরুভূমির ভিতর থেকে আসিয়া কারবালাতে উপস্থিত হইয়া বেদুইন সারা কারবালার মানুষদেরকে জিজ্ঞাসা, কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের কবর কোন জায়গা আছে? কারবালার লোকজন বলতেছিল, বেদুইন হুসাইনের কবর কোন জায়গা আছে আমরা বলতে পারবো না। তাকে দাফন করে দিয়ে পানি এনে সারা কারবালার মাঠ একবারে পানি দিয়ে তারা সমান করে দিয়ে গেছে। মাটিগুলি কবরের চিহ্ন হারায় গেছে, কবর কোথায় খুঁজে পাওয়া সম্ভব না। ওই বেদুইনের চিন্তা ইমাম ইবনে কাসির আল বাদায় ওয়ান নেহার মধ্যে ঘটনা লিখতেছেন। বেদুইনের চিন্তা আসলো, আমার হুসাইন জান্নাতের জুনুদের সর্দার, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সে জান্নাতের জুনুদের সর্দার।
যেহেতু সে জান্নাতের যুবকদের সর্দার, সেহেতু তার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, তার দেহ থেকে জান্নাতের ঘিরান আসবে, তার কবরের মাটি থেকেও জান্নাতের ঘিরান আসবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক 1450 বছর পরে উহুদে থেকে নবীর ঘিরান পাওয়া যায় এখনো। আমি তার নিজেরা সাক্ষী, দীর্ঘ সময় আমি সেই সুঘ্রাণ পেয়েছি। আল্লাহর নবী যেখানে চিকিৎসা নিয়েছিলেন, বিশ্রাম করেছিলেন, উহুদের পাহাড়ের ফাঁকা জায়গা থেকে, শুধু ওইখান থেকে 1450 বছর পর ঘ্রাণ আসে। ওই বদর চিন্তা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেখানে ঘুমানো, উনি জান্নাতের যুবকদের সর্দার, প্যারা নবীর দৌহিত্র, নবীদের শরীরের অংশ, ওনার শরীর থেকে জান্নাতের ঘিরান আসবে। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ঘিরান আসবে। উনি মাটি পরীক্ষা করতে লাগলেন, সারা কারবালা থেকে মাটি নেন, নাকের কাছে নিয়ে সুঘ্রাণ নেন, কিন্তু কোন মাটির ভিতর থেকে সুঘ্রাণ আসে না। যখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাকবারা রওজা শরীফের কাছে যে মাটি নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে নাকে যখন লাগাইলেন, লক্ষ্য করলে ওই মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের মিষ্কের ঘ্রাণ আসতেছে। ঠিক তখনই বেদুইন কেঁদে ফেলছে, শুনছো কারবালাবাসী, আসো, পাইছি আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা। এই মাটির ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সারা কবরের অংশ থেকে মাটি নিয়ে দেখলেন বেহেশতের ঘ্রাণ আসতেছে। ওরা চাইছিল ওনার কবর যেন নিশ্চিহ্ন হয়ে যায়, ওনার রওজা যাতে নিশ্চিহ্ন হয়, পৃথিবীর কোন মানুষ যাতে ওনার রওজা খুঁজে না পায়। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন, ওনার রওজা নিশ্চিহ্ন করে দিতে জালিমরা পারে নাই। আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল, আল্লাহর নবীর শানের দুশমন যারা আছে, তারা হাজার বছর চেষ্টা করলো আমার নবীর শানের বিরুদ্ধে লাগলো, কোনদিনও সুন্নি মুসলমানের ঈমান তারা চুরি করতে পারবে না। আর তুষা করে বলেন ঠিক না বেঠে? কোন সন্দেহ নাই? জোরে বলেন সন্দেহ নাই। আল্লাহ কবুল করুক বলে না হবে। লম্বা ওয়াজ নয়, মনোযোগ দিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা দুইটা, ওনার পবিত্র রওজা দুইটা। কয়টা? দুইটা। একটা কারবালা, একটা কোন জায়গা? কারবালা। এই মাথা মুবারক বিহীন যে দেহ মুবারক, এটা কারবালাতে। আর পবিত্র মাথা নিয়ে ইয়াজিদ বাহিনী নিয়ে গেল, ওই সে বর্ষার আগায় ঝোলানো ছিল। ইয়াজিদের রাজ দরবারে সিরিয়াতে নিয়ে যাওয়া হলো, বর্তমান সিরিয়ার দামেস্ক এই শহরে নিয়ে যাওয়া। মনোযোগ দিয়ে, দামেস্কে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ হুকুম দিল তার মাথা বর্ষার আগে বিদায় সারা দামেস্কের অলিগলি দিয়ে ঘোরাও। ইয়াজিদকে ভালো বলা যায়? ইয়াজিদের পক্ষ যারা নেয় তার ইহুদির দালাল। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। যারা ইয়াজিদের পক্ষ বর্তমানে নেয় সবকটি ইহুদির দালাল। কোন সন্দেহ নাই? সন্দেহ নাই। যত বড় দাড়ি থাকুক, জুব্বা থাকুক, পাগড়ি থাকুক, ঘন্টা থাকুক, তাহাজ্জুদ পড়ে নামাজ পড়তে পড়তে কপাল কালা বানায় ফেলছে, ওর বিশ্বাস করা যাবে? যে ইয়াজিদকে মানে প্রশংসা করে তাকে বিশ্বাস করা যাবে না, বিপদ আছে। একই নষ্ট। ইয়াজিদ হুকুম দিল মাথা সারা সিরিয়াতে ঘোরাও। এটা আমি আমার নিজস্ব বক্তব্য থেকে বলতেছি না, ইমাম ইবনে কাসির আল বেদায়া থেকে বলতেছি।
আমি একবারে পৃথিবীর নির্ভরযোগ্য তারিখের কিতাব থেকে বলতেছি, একবার পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য তারিখের কিতাব, যে তারিখের কিতাবটা যারা আমাদের বিরোধিতা করে তারাও মানে, আল বেদায়া থেকে বলতেছি। সারা এলাকায় সরানো হলো, দামেস্কের অলিগলি দিয়ে ঘোরানো হলো, সেই পবিত্র মাথা মোবারক নিতে নিতে নিয়ে যাওয়া হলো বর্তমানে গাজা। এটার আগে নাম ছিল আসকালান। ইতিহাস শুনে যাবে না যুবকরা, এটি তো পড়ে না, খালি পাতিয়ে আসছে, কি পড়ে না পরে আল্লাহ জানে। আসকালান, এই আসকালানে ওনাকে দাফন করা হলো মাথা মোবারক। দাফন করার 470 বছর পর, মনে দেখেন 530 হিজরি, ওনার ইন্তেকাল 60 হিজরি, 60 হিজরি 530 হিজরি, 470 বছর পর, 470 বছর পরে ওই গাজার আসকালানটা খ্রিস্টানরা দখল করে নিল। এখন যেমন ইসরায়েল দখল করে নিছে, ওই সময় খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। মিশরের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি চিন্তা করলেন আমার সাইয়্যিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক আসকালানে খ্রিস্টানদের অধিকারে থাকবে, তা হয় না। এই পবিত্র মাথা মোবারক যে কোনো মূল্যে নিয়ে আসা লাগবে, কারণ ওইখানে থাকলে ওনার যথেষ্ট সম্মান হবে না। মিশরে নিয়ে আসলে ওনার যত উপযুক্ত সম্মান দিয়ে আমরা মিশরে রেখে দিব। গভর্নর বা রাষ্ট্রপ্রধান তিনি প্রস্তাব দিলেন খ্রিস্টান বাহিনীর কাছে। ওরা বলল মাথা নিয়ে যাও। ওই মাথা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই, কিন্তু মাথা তো নিবা, বিনিময় ছাড়া আমরা মাথা দেব না। বলে কি পরিমাণ তোমরা চাও? বলে 30,000 স্বর্ণের দিরহাম দেওয়া লাগবে। 30,000 স্বর্ণের দিরহাম সাইট্রিকানি কথা নাই, বর্তমানে শত শত কোটি মার্কিন ডলার। 30,000 দিরহাম মিশরের রাষ্ট্রপ্রধান চিন্তা করলেন টাকা চলে যাক, কিন্তু আওলাদে রাসূল সুলতানে কারবালা জান্নাতের যুবকদের সর্দার, ওনার পবিত্র মাথা আমি আনবো, এনে মিশরে দাফন করব। এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর হতে পারে না। আল্লাহু আকবার। আজকের মাহফিল সুহাদায়ে যারা বলেন সুহাদায়ে লাভ না লস, কি পরিমাণে কোন হিসাব আছে বলতে পারবো? বিগয়রি হিসাব, বুঝে যাবেন। হাজরাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক আনতে যাওয়া হলো মিশর থেকে সৈন্যবাহিনী নিয়ে, উলামা ইকরাম নিয়ে, মন্ত্রী পরিষদ, আমির উমরা নিয়ে। বাদশা নিজে রওনা হয়ে গেলেন, কিন্তু রওজা শরীফে যাওয়ার আগে সবাই পায়ের জুতা খুলে ফেললেন। মারহাবা, মারহাবা। কিসের জুতা? পায়ের জুতা। জোরে বলেন পায়ের জুতা। আদব না বেয়াদব? আদব। জোরে বলেন আদব। আমি নিজে দেখছি হেরেমে কাবা শরীফে হাজিরা জুতা পাই দিয়ে তওয়াফ করতেছে। বড় দুঃখজনক। ইসলামটাকে নজদিরা একটা রুচিহীন করে দিচ্ছে। আমার কাছে আশ্চর্য লাগে, বড় আশ্চর্য লাগে। বলে হুজুর আশ্চর্য হচ্ছেন কেন? বলতেছি, আপনারা যে কাবা শরীফে দলিল দিতেছি, একবারে আমি কোরআন হাদিসের দলিল দিব, একবারে বাস্তব দলিল দিচ্ছি, শুনে যান। কষ্ট হচ্ছে? হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। এবার আসেন দলিল। মাকামে ইব্রাহিম, আপনি কি হজে গেছেন? না, যাওয়ার সুযোগ আছে। বাইতুল তো গেছেন না? আচ্ছা, মাকামে ইব্রাহিম দুইজন, আমার দুই ভাই আছেন, আরো আছেন যারা হজে গেছেন বা উমরা গেছেন বা চাকরি। মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের দাগ সাপ পাথরের ভিতরে বসে গেছে। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের দাগ পাথরের ভিতরে। মেরাজে যাওয়ার সময় বাইতুল আকসাতে যে পাথরের উপর কদম রয়েছিল, সেই বাইতুল আকসার পাথর
এখনো বাইতুল আকসাতে আছে। মারহাবা কর। সেই পাথর থেকে আমাকে যিনি আমার সাথে ছিলেন একজন মাওলানা, তার সিলেটে বাড়ি, তার নাম খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী, উনি ওনার মামা বলি, তো বলতেছে মামা আজকে উহুদে এইখানে যে সুঘ্রাণটা আমি পাইছি আল্লাহর কসম, আমি সেই সুঘ্রাণটা বাইতুল আকসাতে নবীজির এই কদম মোবারকের ছাপ থেকে পেয়েছি। আমি বললাম মামা তাহলে আমাকে বাইতুল আকসাতে নিতে হবে, নিয়ে যাবো। সেখান থেকে একই রকম সুঘ্রাণ আমি পাইছি, আজকে উহুদে যে সুঘ্রাণ পাইছি উনি এর আগে যাই নাই কখনো। ওই দিন রাত্রিবেলা আমার কেন্দ্রে মন শুধু বারবার টানতেছে, আমি বললাম যে চলেন না এখন রাত হয়েছে, একটু ওদের ওইখান থেকে ঘুরে আসি। কত জায়গা দোয়া করছি, তা আল্লাহ রসুল এখানে বিশ্রাম করছিলেন, তো এখানে বসে দোয়া। তা আমার সাথে আরো 2-3 জন হাজি, সবাই আলেন। তাহলে ঠিক আছে তাহলে চল, এখানে যেই সুগ্রামটা নেই তার মনোযোগ দিন, এটা শোনো, কথাটা খুব গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ, এটার নাম মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এখানে আরো হাজিরা আছেন, বলেন মাকামে ইব্রাহিম, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম, এর অর্থ হলো ওই পাথরের উপরে পা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের পাথর গাঁথতেন, আর ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে এনে দিয়েছেন, আর ওই পাথরের উপরে পাড়া দিয়ে এই পাথর অটোমেটিক ভাবে উপরে উঠে যাইত। হ্যাঁ না হয়েছে না, আরো জোরে। আমাদের লিফট এটা বিজ্ঞানের যন্ত্র দিয়ে টেনে উঠানো হয়, আর ইব্রাহিম আলাইহিস সালামের লিফট কদম মুবারকের ছাপ মাকাম ইব্রাহিম, এটা অটোমেটিক উঠতে থাকতো, নামতে থাকতো। আরো জোরে বলে, হ্যাঁ না আরো জোরে বলে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা, গান খুলে আপনাদের মনে কষ্ট হইতেছে, দূরতের আওয়াজটা দুর্বল লাগতেছে। বাবাজি এই আওয়াজটা এখানে থাকে না, মদিনায় কোথায় চলে যায় জানি, এটা গরমের কারণে শারীরিক দুর্বলতা। রাত তো কম হয়েছে না, 12টা বাজে, ওয়াজও কম হয়েছে না, 1.5-2 ঘন্টা চলে। কেমনে চলে গেছে আমি নিজেও জানি না। একসাথে বলবেন না মারহাবা। ওয়াজও কিন্তু কম হয়েছে না, প্রায় 1.5-2 ঘন্টা চলতেছে। কোথায় দিয়ে টাইম চলে গেছে আমরা নিজেও জানি না। গরমের ভিতরে আপনারা বসে রয়েছেন, এটা টাকার জন্য না, এটা আল্লাহর এবং সোহাদে কারবালার মহাব্বতের বিষয়। এটা নির্ভেজাল মহাব্বত। কি ভেজাল? জোরে বলেন। যে চোখে পানি আসছে এটার ভিতর ভেজাল আছে? নামাজ পড়ছেন ভেজাল থাকতে পারে, বলে ভেজাল কেমন? ইখলাসের ভেজাল। রোজা রাখছেন ভেজাল থাকতে পারে, ওই মুখে ফাঁসা কথা আইছে বা মিশে কথা কইছেন বা কারো গালি টালি দিচ্ছেন বা কারো গিবত করছেন, ভেজাল হইতে পারে। জাকাত দিচ্ছেন ভেজাল হইতে পারে, বলে কেমন? এই যে আপনি জাকাত দেওয়ার সময় চিন্তা করছেন যে মানুষ আমাদের খুব হ্যাঁ ক্রেডিট চিন্তা করছে, এটা আসতে পারে, অন্তর আসতে পারে, খায়েশ আসতে পারে, ওটাও আপনারও আসতে পারে, আমারও আসতে পারে। তাহলে বুঝে গেলে এখানে ভেজাল আসতে পারে, জাকাতে ভেজাল আসতে পারে, আপনার এই ইবাদত গুলির ভিতরে আপনার ভেজাল আসতে পারে। কিন্তু রসুলের মহাব্বতের যে চোখের পানি, আহলে বাইতের মহাব্বতের চোখের পানির ভিতরে বিন্দু মাত্র ভেজাল নাই। আসতে ঠিক করলেন কেউ? জোরে কর। এটার ভিতরে ভেজাল ভেজাল। এবং এই পানি দিয়ে আল্লাহ 7টা জাহান্নামের আগুন কেলা নিভাই দিবে। বিরাট বড় দামি, আজকে ব্যাখ্যা করে বুঝাই দিই। বিরাট দাম, এটার দাম আর ওজন আপনি নিজে মাপতে পারবেন। সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির পানি এক পাল্লায় দিবেন, আর আল্লাহ রসুলের মুহাম্মদের চোখের পানি আর এক পাল্লায় দিবেন। 1 ফোঁটা পানি, মাছির মাথার পরিমাণ পানি এক পাশে দিবেন, तमाम
সৃষ্টির পানি আর এক পাশে দিবেন, কিন্তু ওই পানির ওজন এই পানির কাছে কিছুই না। এত দামি পানি, এত ওজন মনে হয়। জবান খুলে দেন, একসাথে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা